আসসালামু আলাইকুম। স্বাগতম সিলেটের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ভোলাগঞ্জ সাদা পাথরে। আজকে আমি আমার এই ভিডিওতে ভোলাগঞ্জ সাদা পাথরের ট্যুর যাত্রার গল্প শেয়ার করব। তাহলে শুরু করা যাক শুরু থেকে। আমাদের যাত্রা শুরু হয় ময়মনসিংহ ট্রাভেলার্সের সাথে ময়মনসিংহ টাউন হল মোড় থেকে। আপনাদের এই ট্যুরের সকল দায়িত্বে আছি। আমার কোচ হিসাবে আছে সাদমান ভাই, কাফি। বাস ছাড়ার পর আমরা নিজেদের মতো আনন্দ করতে থাকি। এক পর্যায়ে আমাদের কিছু গেস্ট আমাদেরকে গান গেয়ে শোনায়, যেগুলো বেশ ভালো উপভোগ্য ছিল। তারপর আমরা সবাই আমাদের মতো ঘুম থেকে উঠে নিজেদেরকে আবিষ্কার করি জামের ভেতরে। জ্যামের কারণে আমাদের সিলেট পৌঁছাতে বেশ ভালোই সময় লেগেছে। আমরা সিলেট পৌঁছে প্রথমে চলে যাই বিরিয়ানি ছেড়া চা বাগানে। তার পিছনে তো থাকবে না, ঠিক আছে? সবাই মাঝখানে আসেন আসেন। যেখানে আমাদের হোস্ট রোমান ভাই আমাদের সুন্দর করে গাইডলাইন দিয়ে চা বাগানকে ঘুরে দেখায়। মিলানি ছেড়া চা বাগান এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরাতন বাণিজ্যিক চা বাগানগুলোর মধ্যে একটি। এই যাত্রা শুরু হয় 1850 থেকে 1854 সালের কাছাকাছি কোনো সময়ে। এর আয়তনের কথা যদি বলি, এটি প্রায় 1500 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এটি মূলত উপমহাদেশের চা যাত্রার শুরুর একটি ইতিহাস। আর বাগানের সৌন্দর্যের কথা যদি বলি, বাগানের ভেতরে ঢেউ খেলানো চা গাছগুলো সকলের চিত্তমনকে আকর্ষণ করে। তার সাথে বাগানের ভেতর দিয়ে সুন্দর পাহাড়ি রাস্তা বাগানকে সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম, স্বাগতম সিলেট শহরে। আমরা চলে আসলাম সিলেট শহরের মাল্লিছড়া চা বাগানে। সেখান থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে চলে যাব ভোলাগঞ্জের উদ্দেশ্যে, এবং ভোলাগঞ্জ থেকে ঘুরে তারপর চলে যাবো আবার ময়মনসিংহে। আমাদের এই সুন্দর ট্যুরটা অর্গানাইজড করেছে মূলত ময়মনসিংহ ট্রাভেলার্স। ধন্যবাদ ময়মনসিংহ ট্রাভেলার্সকে। আসসালামু আলাইকুম। আমরা চা বাগানের একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যাই। এরপরে আমরা চলে যাই আমাদের প্রধান ডেস্টিনেশন ভোলাগঞ্জ সাদা পাথরে। ভোলাগঞ্জ সাদা পাথর। ভোলাগঞ্জ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি সুন্দর পাহাড়ি অঞ্চল, যা ধলাই নদীর পাথরের তীরে অবস্থিত। এর এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়িরা ঝর্ণা দ্বারা বয়ে চলেছে, অন্য পাশে সাদা চকচকে বড় পাথরবাহী নদী প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর উৎপত্তিস্থল এখানে ভোলাগঞ্জ 0 পয়েন্ট নামে পরিচিত। এখন আমরা যেখানে আছি সেটাই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর।
এটাই ছিল আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন। আর এর নিকটবর্তী পুতনাছড়া ও তুরাংছড়া ঝর্ণা ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমরা এই বলাগঞ্জ সাদা পাথরের পাহাড়ি ঝর্ণার পানি দিয়ে বেশ ভালোই মজা করি। এবং আমরা যেদিন সেখানে গিয়েছিলাম সেদিন ছিল ছুটির দিন, যে কারণে পর্যটকদের বিপুল ভিড় ছিল। অনেকেই ঝর্ণার পানিতে গোসল করছে, অনেকেই পা ভেজাচ্ছে। সেখানে মজার যে বিষয়টি হলো সেটি হলো মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। যারা বলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে চান তারা চলে আসতে পারেন এখানে। আর যদি কেউ ঝামেলা ছাড়া ময়মনসিংহ থেকে সিলেট বা দেশের যে কোনো জায়গায় ট্যুর দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ময়মনসিংহ ট্রাভেলার্সের সাথে।